ফিক্সিংয়ে সম্পৃক্ততার সন্দেহে বিপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ অন্তত 7 ক্রিকেটার। একসময়ের টাইগার পেসার শফিউল ইসলামও আছেন বাদ পড়ার এই তালিকায়। এছাড়া আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামানের মতো ঘরোয়া লিগের পারফর্মারদেরও দেখা যাবে না আসন্ন নিলামে। তবে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করেনি বিসিবি। নানা কারণে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বিপিএলের 11তম আসর। সেই বিতর্কের বড় অংশ জুড়ে ছিল ফিক্সিং সন্দেহ। বিপিএলে দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্রমেই ক্রিকেট থেকে আলাদা করছে বিসিবি। বিপিএল দুর্নীতিতে জড়িত সন্দেহ তালিকার রেড ফ্ল্যাগ জোনে থাকাদের মধ্যে অন্তত 7 জনের নাম পাওয়া গেছে। তাই এই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে আসছে বিপিএলের নিলাম তালিকা থেকে। বিপিএল গভর্নিং কাউন্সিলও বলছে গুরুতর সন্দেহভাজন ক্রিকেটাররাই বাদ পড়েছেন অকশন থেকে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। চোখ কপালে তোলার মতোই নামগুলো এসেছে সন্দেহভাজন হিসেবে। 8 টেস্ট, 49 ওয়ানডে আর 20 টি20 খেলায় এনামুল বিজয় রয়েছেন রেড ফ্ল্যাগ জোনে। সাথে আছেন 4 টেস্ট, 43 ওয়ানডে আর 33 টি20 অভিজ্ঞতার মোসাদ্দেক সৈকত। এক সময়ের টাইগার স্কোয়াডের পেসার শফিউল ইসলামের নামও জড়িয়ে গেছে ফিক্সিং কাণ্ডে। আছেন ঘরোয়া ক্রিকেটে প্রায় সিজনেই সেরা অলরাউন্ডার তালিকায় থাকা আলাউদ্দিন বাবু। এছাড়া ঘরোয়াতে আলোচনায় থাকা নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মিজানুর রহমানের নামও রয়েছে সন্দেহ তালিকায়। এর আগে বিপিএলের 11তম আসর ঘিরে ফিক্সিং সন্দেহে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তদন্ত শেষে 900 পাতার রিপোর্ট বিসিবিতে জমা দেয় কমিটি, যেখানে অভিযুক্তদের নামসহ বেশ কিছু পরামর্শও রাখা হয় আগামী ক্রিকেটের উন্নয়নের জন্য। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।